আপনি মারা গেলেন কি করে? এগুলো তো আমাকে পরিচিত মশা, আমাকে বাড়িতে থাক। ভালো হতে চাও, আগে নষ্ট হয়ে যাও। So hello, what is up ladies and gentlemen, it's your পাগলা আব্দুল্লাহ and welcome back to my another brand new video. তো guys, আজকে আমরা আবারও ফানি ভিডিওর উপর রিয়্যাক্ট করার জন্য এসে পড়েছি এবং সেখান থেকে বিনোদন নেওয়ার জন্য এসে পড়েছি। তো ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটনে লাথি মেরে কমেন্ট সেকশনে 2-4টা গালি দিয়ে দিও। তো চল শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এক মিনিট, ভাই বান্দার হাতে ছাতা আছে তো? ছাতা থাকতে ওই কচুর পাতা কেটে মাথায় দিছে, স্যান্ডেল খুলে হাতে নিছে, ভিজতেছে বৃষ্টিতে। আসল ট্যালেন্টেড। আর একজন ক্যামেরাম্যান জিজ্ঞাসা করতেছে যে, ভাই তোরা ভিজতেছিস কেন? ওই কইতেছে বৃষ্টি হইতেছে তাই ভিজতেছি, কিন্তু কি ওর হাতে যে ছাতা রয়েছে ও দেখাই নাই। এবার না চৈতা গেছে, কিরে তোরা তো ছাতা রয়েছে, তুই এবার এখন এতক্ষণ ধরে ভিজাইতেছিস। ঠিক আছে ভাই। আহ ভাই গ্রিন সিগন্যাল ছিল, এতক্ষণ যায় না, রেড সিগন্যাল দিয়েছে তারপরে গেছে। হচ্ছে যে 9 বছর অফিসে অফিসে ঘুরেও নিজেকে জীবিত প্রমাণ করতে পারেননি আওয়াল। কি 9 বছর অফিসে অফিসে ঘুরছে অথচ নিজেরে জীবিত প্রমাণ করতে পারে নাই, মানে কি? 2012 সালে ভোটার তালিকা হালনাগাদে আওয়ালকে মৃত উল্লেখ করা হয়। এই কারণে চাকরির আবেদনের পাশাপাশি সরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি ভাই বুঝতেছো কোন দেশে বাস করো তুমি? তুমি জীবিত আছো কিন্তু তোমার মৃত বানাই ফেলবে ভাই। জাতীয় পরিচয়পত্রের জন্য করোনার টিকা পর্যন্ত নিতে পারেননি তিনি। আচ্ছা, জনাব আব্দুল আওয়াল শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, আপনি মারা গেলেন কি করে? তা ভাই ওই তোর সাথে কথা কইতেছে, ও জীবিত, আবার জিজ্ঞাসা করে তুমি মারা গেল কেমনে? আই কি কোন জায়গায় ভাই? হাঁটুর নিচেও না, হাঁটুর নিচেও না ভাই, পায়ের তালুর নিচে ভাই। A food with zero lovers, বুঝতে বুঝতে না ভাই, আমার বাপ সেই পছন্দ করে, এটা ভুল। আমার বাপ বুঝতে সেই ফ্যান। সূর্যমুখীর মতো এটা কি ফুল কাকা? এটা বাবা সূর্যমুখী না, এটা হচ্ছে সানফ্লাওয়ার। এটা নতুন বেরিয়েছে এবং আমি সর্বপ্রথম চাষ করছি। ছোটবেলাতে আমাদের এলাকার খেতে মেতে ভাই সূর্যমুখী দেখে আসতেছি। আচ্ছা না, সূর্যমুখী না, এটা তো আবার সানফ্লাওয়ার, সরি ভুলে গেছিলাম। এই অমানবিকতা, অমানবিক, আরে তো জিবাটকে ভাই আমার সিচুয়েশন ভাই, আমি পুরা ক্যামেরার সামনে কথা কইতে গেলে ভাই একদম মুখ পেছাই ফেলি। কয়বার যে ভাই কত জিনিস যে কাট কাট করে তারপরে এডিট করে আপলোড করি, তোমাকে কোনো ধারণা নেই ভাই। মাঝখানে মুখ এমন পেছান পেছাই। অনামিক দাদু ভাই সর্বোচ্চ চেষ্টা করতেছে কর, কিন্তু তারপরেও দাদু মুখ দিয়ে বেরোইতেছে না। অমানবিকতা, এই অমানবিকতা। যাক শেষ পর্যন্ত অন্তত কইছিল। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। দাদু রং, দাদু রং ভাই, তোমার অত ভাবনি আর কিছু নাই, তুমি বাংলা ভাষায় কথা বলো, তোমার মুখে ভাষা নেই, তুমি বাংলা ভাষায় বলো, ঠিক আছে? আরে ভাই রে। এই যে রাস্তার কাজ চলতেছে, মা ওই মাথার উপরে লইলো, এই মা ওই এবার দিল, এই তালই দারে তালই করলো কি, এই জাহান ডিউটি সেহান হালাইলো দ্রুত করে। মানে কি ভাই? একজন নিল, নিয়ে আরেকজনকে দিল, সে আবার ওই জায়গায় ফেললো, তাহলে উঠানোর কি দরকার ছিল? গতিতে কাজ চলতেছে। আসলে অনেক দ্রুত গতিতে কাজ চলতেছে ভাই। ভাই মশা মাইরো না, এগুলো তো আমাকে পরিচিত মশা, আমাকে বাড়িতে থাক। এরকম দুই সাইডে বন্ধু বান্ধব সবাইরই থাকে ভাই, মশা বলে পরিচিত মশা। ঠিক আছে ভাই। বাংলা কোনো ছড়া জানো? বাংলা ছড়া, হ্যাঁ। আচ্ছা আমাদেরকে শোনাতে পারবে? হ্যাঁ। একটু শোনাও তো। ঝকঝকা চোখ, ট্রেন চলেছে রাত দুপুরে, ওই দাড়ি ট্রেন চলে। ছোটবেলায় এরকম ছিল ভাই, ছোটবেলায় আমরাও এরকম ছিলাম ভাই। এখন শত চেষ্টা করে দাড়ি কমাতে দূরের কথা, লাইন কি তাই মনে থাকে না। চলেছে কমা, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, কোশ্চেন মার্ক। একটু ছোটবেলায় এরকম ছিলাম ভাই, আমরাও ছিলাম। এটা কয় টাকা দাম? 5 টাকা।
তোমারে বড় করতে করতে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হবে। তুমি বড় হয়ে বিয়ে করে যদি কও যে বাবা তোমাকে বাদ দিব না, তাহলে কিন্তু আমি ঠাস করে একটা গোমারে খাবো। আঙ্কেল তাই বলে বাচ্চার সামনে এভাবে বলতেছেন আপনি? এই কাম যেন তুমি করো না, খাও। বেচারার খাবার গলা দিয়ে নামাইতেও দিল না। দেন ঢাকা শহরে কি জ্যাম লাগছে, সামনে রাস্তা ফাঁকা, দেখো না কারো সামনে রাস্তা ফাঁকা, এই দেন পিছন তো হরন দিয়ে যাচ্ছে উড়া ওই হেনে ঘুপ। পিছনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসও আটকায় রাখছে ভাই। পরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি করেছেন হলো নাসরিন জামান। আপনি লিখেছেন, হাজবেন্ড জান্নাতে যেন হুর না পায়, এর জন্য করণীয় কি? একটা করণীয় আছে, এরে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করে দেন, তাইলে আর হুর পাইব না জান্নাতে যায়। আপনার কাছে যদি মাত্র 10 টাকা থাকে আপনি কিন্তু এরকম মজাদার একটি এনার্জি বিস্কুট খেতে পারবেন। আর এখন কিন্তু আমি প্যাকেটটিকে সুন্দরভাবে ছিঁড়ে নিলাম, আর ছিঁড়ে কিন্তু এখন আমি খাওয়া শুরু করে দিছি। জাস্ট এনার্জি বিস্কুট আমার কাছে অনেক জোস লেভেলের ব্লগ ভাই, এরকম ব্লগ তো আমারও করা দরকার ভাই। কোচিং এ ভর্তি না হলে আপনি একজনকে, এ ভাই কোচিং এর নাম্বার কই ভাই? নাম্বার কই? কোচিং নাম্বারও তো দেয় নাই, ভর্তি হবো কেমনে ভাই? কোচিং এর নাম্বার দেওয়া দরকার ছিল তো। কোচিং এর নাম্বার দেন নাই কেন ভাই? এক, দুই, তিন, চার, পাঁচ ভাই, 5টা আড্ডি কে আর কই? মাত্র 5টা আড্ডি, এপাশে 5টা, এপাশে 10টা, 10, এপাশে 5টা, এপাশে 5টা, মোট হইলো 10টা। ছোট ভাই, তারা খাওয়া দাওয়া করো। আপনি কি খান কি? এত মনে রাখেন কি করে? কলকাতার নিউজ রিপোর্টাররা ভাই অন্য লেভেলে চলে গেছে ভাই। পকেটের নাকি বাংলাদেশ বের করে এনে আবার কি সব বলতেছে। কপাল বললো আমাদের বাসা শুদ্ধ আছে। এটা হচ্ছে একটা মাজারের পুকুর, দেখেন আটবার আইলে টিহা মিলে 10 টিহা ও রে, 50 টিহা। ও রে, একবার চিন্তা ও করে রে টাকা ডুবাইলে নাকি মনের আশা পূরণ হয়। সকাল ভাই, ভালো আইডিয়া পাইছি ভাই। আমাকে এদিকে একটা মাজার আছে, ওইদিকে পুকুরে চেক করা লাগবো ভাই। ভাই ইনকামের এক বিশাল বড় রাস্তা পেয়ে গেছি ভাই। 10:30 বাজে 680 টিহা অলরেডি ভাই এক সকালে যদি 680 টাকা ইনকাম হয়ে যায় আর কি লাগে ভাই? পুকুরে পাইছি। সারাদিনে মাজারের পুকুরে কত টিহা মানুষ দেয়, এটা একটা পুরান ঢাকায় গিয়ে বিরিয়ানি খাম, এই টিহার দুই কোনো ক্ষমতা থাকে তো আমার কিছু একটা হয়েই পারে। এটা হচ্ছে সেরা ভাই, সে একটা বিজনেস আইডিয়া দিছে। আপনাদের বাড়ির এলাকায় যদি মাজার টাজার থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভালো হতে চাও, আগে নষ্ট হয়ে যাও। আসলে ভালো হওয়ার জন্য তো আগে নষ্ট হতে হবে, নষ্ট না হলে তো আপনি ভালো হতে পারবেন না। ওরে স্যার, ওরে স্যার, ওরে স্যার, পিছনে স্টুডেন্টদের আবার রিয়াকশন কি? কি চিল্লাইতেছে ভাই? কোন জায়গাকার স্কুল? সাতারপুর স্কুল অ্যান্ড কলেজ, বাড্ডা, ঢাকা। কিরে আদনান, তোর এলাকার স্যারেরা এগুলো করতেছে, কিছু কইস না কেন তুই? যায় ওরে ড্যান্স, আজকে অনেক মেয়ে স্যারের ফিদা, স্যারের উপরে ক্রাশ খেয়ে গেছে ভাই এই ড্যান্স দেখার পরে। বোতলের মুখটা খুলে বোতলই গালের ভিতরে ঢুকাই দিলে পারতেন। ভাই শেষ, এরপর অন্ধকার করে দিছেন কেন ভাই? এরপরে কি হয়েছিল এটা দেখা দরকার ছিল তো। ওরে হুজুর, এটা আমাদের সাথে পড়া দুই একটা পোলাপেন যারা মাদ্রাসায় চলে গেছিল হুজুর হওয়ার জন্য, এগুলা ভবিষ্যতে ওরাই এগুলো হবে ভাই। ড্যান্স স্টেপ গুলো তো ভালো ছিল, এর তো ওই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পাঠিয়ে দেওয়া উচিত। প্রমোদ চৌধুরী, তিনি 1968 খ্রিস্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু 1946 খ্রিস্টাব্দে। জন্মানোর পরে মানে জন্মানোর আগে মারা গেছে না? মারা যায় তারপরে জন্ম নিয়েছে? মারা যায় যদি জন্ম নিয়ে থাকে, তাহলে জন্ম নিয়ে মরলো কেমনে? কি হইতেছে ভাই? 68 সালে জন্ম, 46 সালে মৃত্যু, কেমনে সম্ভব? ওটা
ইসা 1868 হবে। টাইপিং মিস্টেক। ওরে কনফিডেন্ট। কাকার তাকানোর স্টাইলটা সেই। কাকারা আসতেছে এসব প্রতিবন্ধী করতে গেল। কাকা বের করে দেন রেস্টুরেন্ট থেকে এদেরকে। এয়ারবাডস এভাবে কে পরে? কান থেকে বের হয়ে উল্টা ঝুলে রয়েছে উল্টা দিকে। মেয়েরা ইয়ারিং করতে এইভাবে। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে আমাদের পরের ভিডিওতে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিও যদি পুরোটা দেখে থাকো আর যদি কোনো পার্ট একটু হলেও ভালো লাগে থেকে ভিডিওতে লাইক করে দিও আর কমেন্টে গালি দিতে তো ভুলো না। চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।